হ্যালো স্টুডেন্ট, এই ক্লাসটা অলরেডি একবার করে ফেলেছিলাম। সিম্পলিফিকেশন ওয়ান প্রথম ক্লাস। ওই ক্লাসটা অনেকেই বলেছিল বুঝতে পারেনি, ঠিকঠাক বুঝতে পারেনি। মিনস হচ্ছে লাইট কম ছিল, তখন ওই হ্যালোজেন লাইটগুলো কেনা হয়েছিল না। সেই জন্য কিছু প্রবলেম হয়েছিল, অনেকেই বলছিল লেখাগুলো ক্লিয়ার হয়নি। তো সেই জন্য সবার রিকোয়েস্টে অনেকে ফোন এসছে, অনেকে ফোন করেছে, এসএমএসও করেছে। তো তাদের জন্য এই ক্লাসটা আবার করছি। তো দেখো, ক্লাসটা আবার করছি, একই ক্লাস আবার নতুন করে করছি। দেখো, প্রথমেই যেটা বলি, এখানে আমরা লজিক শিখবো একটা। এই যে লজিকটা বলছি, এই লজিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিকটা তুমি জানো, সবাই জানি, আমরাও জানি। কিন্তু এই লজিক দিয়ে যে এত ভালো ভালো অঙ্ক এত সহজে হতে পারে, এটাই অনেকেরই ধারণা নেই। তো লজিকটা আমরা দেখি, আর এই লজিক দিয়ে কত সহজে, কত সুন্দরভাবে একদম নিমিষে অঙ্ক হতে পারে, সেটা আমরা দেখব। তো লজিকটা তোমাকে তাহলে ভালো করে জানতে হবে, আর এই লজিকের রেসপেক্টে আমরা অনেকগুলো অঙ্ক করব। তো দেখো লজিকটা, প্রথমেই বলি তোমাকে, 1/1/2, 1/2। এই যে এটাকে আমরা কি করতে পারি, এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এটা একের থেকে বড় আর দুয়ের থেকে ছোট। কি তাই তো? এটা একের থেকে বড় আর দুয়ের থেকে ছোট। তাহলে এটা যদি একের থেকে বড় হয়, তাহলে একের থেকে কতটা বড়? দেখো, একের থেকে বড় এতটা, 1+1/2। আমরা কি এটা লিখতে পারি? হ্যাঁ পারি। কেন তুমি বলো? এটা কত? 3/2। এটাও কত? 3/2। তাহলে আমরা ঠিকই লিখেছি। তার মানে আমরা কি করলাম? আমরা এই পজিশনে একটা কি করলাম? প্লাস পুট করলাম। তোমাকে বলে রাখি, এরকম ভাবে আমরা প্রত্যেকটা ফ্র্যাকশন, এই পৃথিবীতে যত ফ্র্যাকশন রয়েছে প্রত্যেকটা ফ্র্যাকশনের মাঝে এরকম ভাবে একটা করে আমরা কি করতে পারি? প্লাস পুট করতে পারি। তাহলে বলো তো, 5/2/7, এই ফ্র্যাকশনটাকে আমরা কি লিখতে পারি? এটা 5-এর থেকে বড়, এটা 5-এর থেকে বড়, আর এটা কার থেকে ছোট? 6-এর থেকে ছোট। তাহলে 5-এর রেসপেক্টে লিখতে চাই, তাহলে 5-এর থেকে বড়, তাহলে কতটা বড় বলো? 5+2/7। ব্যাস, এই একটা লজিক আমরা শিখলাম। মানে যে কোনো ফ্র্যাকশন থাকলে তার মাঝে আমরা প্লাস পুট করতে পারি। আমরা এটাকে দুরকম ভাবে লিখতে চাই, একটা প্লাস আকারে, একটা মাইনাস আকারে। ওই যে প্লাস আকারে কখন লিখলাম না, যখন বড় হবে। যখন ছোট হবে তখন কি করতে হবে? মাইনাস আকারে লিখতে হবে। যেমন 1/1/2, এটা তুমি কি বললে? এটা তুমি বললে যে একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট। তুমি এখানে একের রেসপেক্টে লিখেছো, তুমি যদি দুইয়ের রেসপেক্টে লেখো তাহলে কি লিখবে তুমি বলো? তাহলে দুইয়ের থেকে ছোট হবে তো। তাহলে 2 মাইনাস কতটা ছোট? মেথডটা কি তোমাকে জানতে হবে। মেথডটা হচ্ছে দুইয়ের থেকে ছোট কতটা ছোট, এখানে ওপরে তোমাকে দিতে হবে এই দুটো ডিফারেন্স। এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স অলওয়েজ 1 দিলাম। আর এখানে কি হবে? এখানে অলওয়েজ এখানে যা থাকবে সেটা। এখানে কত আছে? 2, এখানে 2 লিখছি। দ্যাট ইজ, তুমি দেখো, এটা মানে হচ্ছে 3/2, আর 2 থেকে হাফ বাদ দিলেও কত হয়? 3/2ই হয়। আবার বলো, এইটাকে যদি বলি, এইটাকে 5/2/7, তুমি এটা কি বলছো? না, তুমি বললে এটা যে এটা 5-এর থেকে বড় আর কার থেকে ছোট? 6-এর থেকে ছোট। তাহলে এটা 5-এর রেসপেক্টে লিখেছিলাম, এখানে আমরা 5-এর রেসপেক্টে লিখেছিলাম, এখানে আমরা 6-এর রেসপেক্টে লিখতে চাই। তাহলে 6-এর রেসপেক্টে লিখতে গেলে 6-এর রেসপেক্টে তো ছোট হবে। কতটা ছোট হবে দেখো? তাহলে 6 মাইনাস করতে হবে। ওপরে কি হবে? ওপরে এই যে বললাম মেথড, এই দুটো ডিফারেন্স কত? 5।
এখানে কত হবে না, এখানে অলওয়েজ এখানে যা থাকবে সেটা, এখানে কত আছে 7, এখানে কত হবে 7 হবে। তাহলে 6 মাইনাস 5 বাই কত হচ্ছে 7। এটা ক্যালকুলেশন করলে এখানে যা এসেছিল ওটাই আসবে। সবাই বুঝতে পারলে? কারো কোনো প্রবলেম? তাহলে কি বললাম যে এটা 5-এর থেকে বড়, 6-এর থেকে ছোট। তাহলে 6-এর থেকে ছোট হলে কি করতে হবে, তাহলে কিছুটা কম হবে। কতটা কম হবে, এই দুটো ডিফারেন্স কত 5। আর এখানে কি হবে না, এখানে অলওয়েজ এখানে যা হয়েছিল এটাই হবে। তাহলে আমরা সেটাই করেছি। সবাই কি বুঝতে পারলে? এরপর দেখো 99 হোল 95/99, এই যে ডেটাটা রয়েছে এই ডেটাকে আমরা এই দুটো রেসপেক্টে লিখতে চাই। মানে কি, মানে একবার প্লাসের রেসপেক্টে লিখতে চাই, একবার মাইনাসের রেসপেক্টে লিখতে চাই। এটা মানে কি তুমি বলো? এটা মানেই হচ্ছে 99 থেকে বড় আর 99 থেকে বড় আর 100 থেকে ছোট। তাহলে 99 থেকে বড় আর 100 থেকে ছোট। তাহলে যদি আমরা 99 এর রেসপেক্টে লিখতে চাই, কি লিখব, 99 প্লাস 95/99। এবার আমরা যদি মাইনাসের রেসপেক্টে লিখতে চাই তাহলে কি হবে, এটা তো 99 থেকে বড় আর কার থেকে ছোট, 100 থেকে ছোট। তাহলে আমরা 100 এর রেসপেক্টে লিখবো। তাহলে 100 মাইনাস কি হবে, উপরে কি হবে, এই দুটো ডিফারেন্স কত 4। আর নিচে কত হবে, এখানে যা থাকবে সেটা। এখানে কত আছে 99, এখানে কত হবে 99। অলওয়েজ মেথড একই রকম ভাবে হবে। এই যে লজিকটা বললাম, এই লজিকটা তোমরা যদি বুঝতে পারো, আমরা এই লজিক দিয়ে প্রচুর টাইপের প্রবলেম সলভ করতে পারি। সবাই কি বুঝতে পারলে? এরপর দেখো এই যে অঙ্কটা রয়েছে, এই টাইপের অঙ্ক যখন আমরা করবো, এরকম ছোট ডেটা থাকবে তখন এই লজিকটা ইউজ করব। আর বড় ডেটা থাকলে আমরা এই লজিকটা ইউজ করব। তো দেখো এই অঙ্কটা কোশ্চেন এরকম রয়েছে। আমরা যদি এই অঙ্কটা করি, এই অঙ্কটা কোশ্চেনে রয়েছে, কোশ্চেনেই থাকবে, আমরা কিন্তু এটা লিখবো না। আমরা মনে মনে কি ভাববো, আমরা মনে মনে ভাববো তাহলে এই প্রত্যেকটা ফ্র্যাকশনের মাঝে একটা করে কি আছে বলো, প্রত্যেকটা ফ্র্যাকশনের মাঝে একটা করে প্লাস আছে। তাহলে তুমি দেখো এখানে 4টে ডেটা ছিল টোটাল, কিন্তু হয়ে গেল কটা, 8টা হয়ে গেল। 4টে ডেটা ছিল, হয়ে গেল কটা, 8টা। এই 8টার মধ্যে 4টে 50 ইন্টিগ্রাল ভ্যালু আর 4টে ফ্র্যাকশন 1/5, 2/5, 3/5, 4/5। আমরা তো মুখে মুখে বলতে পারি আনসার, বলতে পারি কি না, 4টে 50 মানে কত 200। আর ফ্র্যাকশনগুলো প্রত্যেকটা থেকে 1/5 কমন নিতে পারি। প্রত্যেকটা থেকে যদি 1/5 কমন নিতে পারি, তাহলে 1/5 কমন নিলে তাহলে 1 + 2 + 3 + 4 10। 5 দিয়ে 10 কে কাটলে 2, তাহলে 200 আর 2, আনসার 202 হলো। দেখো যেটা বলছিলাম যে 50 কটা রয়েছে বলো তোমরা, 50 কটা রয়েছে, 4টে। আর কি রয়েছে না, ফ্র্যাকশন রয়েছে। যে ফ্র্যাকশনগুলো রয়েছে সেই ফ্র্যাকশনগুলো প্রত্যেকটার সাথে 1/5 কমন আছে, আমরা কমন নিচ্ছি। থাকছে কত, 1 + 2 + 3 + 4। তুমি যদি এটা অ্যাড করো, অ্যাড করলে কি আসবে 10। আমরা ছোটবেলায় কি করতাম, 10 লিখতাম তারপরে কাটতাম। এখন কিন্তু সেই সুযোগ নেই, এখন তোমাকে এখানেই কাটতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। তাহলে আমরা এখানেই কাটছি, এখানে 10 কে আমরা 5 দিয়ে কাটলাম কত 2, তাহলে এখানে 200 আর এই 2, তার মানে আনসার কত হচ্ছে বলো 202। দেখো এটা আমরা নিমিষেই আনসার করতে পারতাম, মুখে মুখেও করতে পারতাম। গট ইট? সবাই বুঝতে পারলে? সেম মেথডে আমরা এখানেই করব। তাহলে এখানেও তুমি দেখো, আমরা যদি প্রত্যেকটা ফ্র্যাকশনের মাঝে এরকম ভাবে প্লাস পুট করতাম, প্রত্যেকটা ফ্র্যাকশনের মাঝে প্লাস পুট করতাম, এখানে 6টা ডেটা ছিল, তাহলে ডেটা হয়ে গেল কটা বলো, ডেটা হয়ে গেল আমরা প্লাস পুট করার জন্য 6টা ডেটা, কটা ডেটা হয়ে গেল না, 6টা ডেটা 12টা ডেটা হয়ে গেল। তাহলে 900 কটা রয়েছে, 6টা, আর ফ্র্যাকশন রয়েছে কটা, 6টা।
তাহলে 900 কটা রয়েছে বললে তুমি? না 900 রয়েছে 6টা। আর ফ্র্যাকশন রয়েছে কটা? না ফ্র্যাকশন রয়েছে 6টা। তুমি যে ফ্র্যাকশনগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে একটা করে কি রয়েছে বলো? 1/7 কমন আছে। যদি 1/7 কমন থাকে তাহলে এখানে কমন নিলে কি থাকছে? এখানে কি থাকবে? 1 বলো, তারপর এখানে কি থাকবে? 2, দেন এখানে থাকবে 3, এখানে হচ্ছে 4, এখানে 5, এখানে কত? 6। এখানে তুমি যদি অ্যাড করো, অ্যাড করে দেখো 21 হচ্ছে। তাহলে 21 যদি হয় এটাকে এখানে যে মেথডটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই এখানেই কাটবো। এই 21 কে আমরা যদি কি করি? 7 দিয়ে কাট করি, কত হচ্ছে? 3 হচ্ছে। দ্যাট ইজ এখানে আমরা আনসার বলতে পারি এটা মাল্টিপ্লাই করে এর সাথে 3 অ্যাড হবে। এখানে যেমন 200 তার সাথে 2 অ্যাড করেছিলাম, তাহলে এখানেও আমরা কি করতে পারি যে এটা ক্যালকুলেট করলে কি হচ্ছে না 5400 তার সাথে 3 অ্যাড করছি, তার মানে কত হচ্ছে বলো? 5403। এটাই আনসার। এই টাইপের অঙ্ক আমরা এইভাবে দেখো খুব সহজেই এক লাইনে বা দু লাইনে, এক লাইনেই করতে পারি আমরা। আর একটু আমরা মুখে মুখে ক্যালকুলেশন যদি করতাম আরো তাড়াতাড়ি অঙ্কগুলো হতো। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এগুলো। এবার এই ছোট ছোট ডেটা থাকলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। তাহলে এই মেথডটা কখন অ্যাপ্লাই করব আমরা বলছি নেক্সট প্রবলেমে। যখন বড় বড় ডেটা থাকবে তখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। নেক্সট প্রবলেম দেখো তোমরা, দেখবে সবাই নেক্সট প্রবলেম দুটো। নাম্বার 3 প্রবলেম। বলেছিলাম আগেই যখন বড় বড় ডেটা থাকবে তখন আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব, এটা নেগেটিভ যখন থাকবে তখন। তাহলে দেখো এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এই যে ডেটাটুকু রয়েছে এইটুকু ডেটা, এই ডেটাটুকু থেকে তুমি কি বলতে পারো? এটাকে বলতে পারো তুমি যে এটা 99 থেকে বড় আর এটা কত থেকে ছোট বলো তো? 100 থেকে ছোট। তাহলে এটা 99 থেকে বড় আর কত থেকে ছোট? 100 থেকে ছোট। আমরা এটাকে 100 রেসপেক্টে লিখতে চাই, কেন নেগেটিভ করে লিখবো? তাহলে যদি এটাকে আমরা 100 রেসপেক্টে লিখতে চাই তাহলে কি লিখবো বলো? 100 মাইনাস, বলো মেথড একই মেথড। কি মেথড? এখানে কি হবে? এই দুটো ডিফারেন্স কত? 4। আর এখানে কি হবে? এখানে অলওয়েজ যা ছিল সেটাই হবে, কত? 99। আর এর সাথে প্রোডাক্ট হয়ে আছে কত? 99। এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? আমরা এই মেথডটা অ্যাপ্লাই করলাম। এটা 99 থেকে বড়, 100 থেকে ছোট, 100 থেকে ছোট কতটা ছোট? কতটা ছোট? এতটা ছোট। এতটা কি করে পেলাম? মানে এই দুটো ডিফারেন্স কত? 4। আর এখানে কত আছে? 99, এখানে 99। এবার এই লাইনটার মানে কি না এইটুকুর সাথে এটা প্রোডাক্ট হয়ে আছে, 99টা প্রোডাক্ট হয়ে আছে। তাহলে 100 ইন্টু 99 দ্যাট ইজ আমরা বলতে পারি 99 কত হচ্ছে? 00। এরপর এটার সাথে এটা প্রোডাক্ট হয়ে আছে, এটা ইন্টু এটা মিন্স 4/99 ইন্টু কত হচ্ছে? 99। এটা তুমি কেটে দিতে পারো, তাহলে তোমার কত থাকলো না 9900 মাইনাস কত হলো? 4। তাহলে 9900 মাইনাস 4 এটাকে তুমি বলতে পারো 9896। ব্যাস, এই অঙ্কটার আনসার কত হলো? 9896। আমরা এই অঙ্কটা এইভাবে করলাম। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে এই মেথড অ্যাপ্লাই করে আমরা করলাম। কিন্তু এই অঙ্কটা আমরা এর থেকেও আরো সহজ মেথডে করতে পারি। এর থেকে আরো অনেক সহজ মেথডে অনেক তাড়াতাড়ি আনসার করতে পারি, ইভেন মুখে মুখে করতে পারি। দেখা যাক মেথডটা কি। দেখো এই টাইপের অঙ্ক থাকলে যখন এরকম থাকবে, দেখো তুমি খেয়াল করবে এখানে 99 রয়েছে, এখানেও 99 রয়েছে। এখানে যদি সিঙ্গেল 9 থাকে, একটা 9 থাকতো, এখানে যদি একটা 9 থাকতো, এখানে 3টে 9, এখানে 3টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 5, এখানে 5টা। মানে বলতে চাইছি সেম থাকতে হবে। যদি এখানে সেম থাকে তখন এই মেথডে আমরা করতে পারি। তাহলে দেখো কি এখানে 99 রয়েছে, এখানে 99 রয়েছে, যেহেতু সেম রয়েছে তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। কি মেথড না এখানে যতগুলো 9 রয়েছে, এখানে যতগুলো 9 রয়েছে ততগুলো 9 লিখবো আমরা।
এখানে যতগুলো 9 ততগুলো 9 লিখব। এরপর নেক্সট আমরা লিখব এখানে যতগুলো 9 রয়েছে ততগুলো 0। এবার কি লিখলাম তাহলে, মেথডটা আবার বলছি, এখানে যতগুলো 9 রয়েছে ততগুলো 9, এখানে যতগুলো 9 রয়েছে ততগুলো 0। গট ইট? মেথড হচ্ছে এটা। এরপরে এই দুটো ডিফারেন্স কত? 4। তাহলে মাইনাস ওই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 4 হচ্ছে। এবার তুমি এখান থেকে যদি এটা মাইনাস করো 9 8 9 6, ব্যাস দেখো এটাই आंसर হচ্ছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করতে পারি। এইভাবে যদি করি আমরা অঙ্কটা, তাহলে এটা অনেক তাড়াতাড়ি অনেক সহজে হচ্ছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এটা। এবার এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাও আমরা, আচ্ছা এটা সবাই বুঝতে পারলে? আমরা এটাকে একটু বড় করে করলাম আর এটা মুখে মুখে করলাম, এটা নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা সবাই, যে যতগুলো এখানে 9 থাকবে ততগুলো 9, আর এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 0। আর মাইনাস কি হবে না, মাইনাস হবে এই দুটো ডিফারেন্স মাইনাস করেছি, মাইনাস করে এটা आंसर হয়েছে। এই অঙ্কটাও আমরা এই মেথডে করতে পারি, আমরা এই মেথডেও করতে পারি। এবার দেখো আমরা যদি অঙ্কটা এই মেথডে করি অনেকটা বড় হবে, ওই মেথডে করলে অনেকটা ছোট হবে। আমরা এই মেথডে অঙ্কটা করতে চাইছি। এবার ওই মেথডে কি করতে পারবো? আমাদের কি ওই মেথডে অঙ্ক করলে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে? হ্যাঁ করছে। কি করে করছে না, এখানে যতগুলো 9 রয়েছে এখানে ততগুলোই 9 রয়েছে। তাহলে সেম সেম রয়েছে, আমরা তো তাই বলেছিলাম সেম সেম থাকতে হবে, একটা একটা, দুটো দুটো, তিনটে তিনটে, এখানে তিনটে তিনটে রয়েছে। তাহলে যেহেতু আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাহলে আমরা এখানে এই অঙ্কটায় এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে 999 রয়েছে, এখানে 999 থাকলে আমরা কি লিখবো যেন বললাম? 999 লিখবো। তারপর এখানে 999 থাকলে আমরা কি লিখবো? 000 লিখবো। আমরা 000 লিখলাম। এরপর আমরা কি করব না, এরপর আমরা এই দুটো ডিফারেন্স করব। এই দুটো ডিফারেন্স কত হচ্ছে বলো? এই দুটো ডিফারেন্স 4 হচ্ছে। আমরা কি করলাম? এখানে 4 লিখলাম। তাহলে এখান থেকে এটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে তুমি দেখো 998 996, 998 996। তাহলে এই অঙ্কটার आंसर দেখো, এটা অনেকটা বড় অঙ্ক। এই অঙ্কটার आंसर আমরা কি করতে পারলাম? অনেক সহজে করতে পারলাম। কিন্তু তোমার ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া কি না, এখানে সেম সেম থাকতে হবে, এখানে সেম সেম থাকতে হবে, তাহলে এটা হবে। তুমি বলতে পারো, তোমার কোশ্চেন হতে পারে যদি সেম সেম না থাকে, তখন তোমার এই মেথড, এটাও তোমার 2 লাইনে आंसर হচ্ছে, ওটা তোমার 1 লাইনে হচ্ছে, এটা তোমার 2 লাইনে হচ্ছে। সেম সেম থাকলে 1 লাইনে হবে, সেম সেম না থাকলে 2 লাইনে হবে। এই দুটো অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সবাই। এরপর নেক্সট প্রবলেম দেখবো আমরা। দেখো সবাই নেক্সট প্রবলেম, দেখো স্টুডেন্ট আমরা নেক্সট দুটো প্রবলেম দেখবো। নেক্সট দুটো প্রবলেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এই যে প্রবলেমটা দেখছো, এই প্রবলেমটা ডলবিসিএস মেন্সে এসেছে, দুবার এসেছে। আগে এই অঙ্কটা ব্যাংকের এক্সামে আসতো, কিন্তু এই অঙ্কটা রিসেন্টলি ডলবিসিএস মেন্সে পর পর দুবার এসেছিল, সেই জন্য এটা তোমার ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটা তোমার সিজেলটা 2তে এসেছিল। এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো আমরা দেখো এই লজিক ধরে একদম মুখে মুখে করতে পারি, খুব সহজে সেকেন্ডে করতে পারি आंसर। তো দেখো এটা আমরা যদি বড় করে করি, প্রথমে বড় করে দেখছি তাহলে কিভাবে করব। এখানে 1/5 যেভাবে ছিল সেইভাবে লিখে দিচ্ছি প্লাস। আচ্ছা এই যে ডেটাটা, এই ডেটাটা কি হবে? এই ডেটাটা, এই যে বড় ডেটা থাকলে এইভাবে লিখবো বলেছিলাম। তাহলে দেখো এই যে ডেটাটা, এই ডেটাটা কি হবে? এটা 999 থেকে বড়, এটা 999 থেকে বড়। তাহলে কত থেকে ছোট বলো? 1000 থেকে ছোট। তাহলে 999 থেকে বড়, 1000 থেকে ছোট। তাহলে 999 এর রেসপেক্টে তো লিখবো না, আমরা 1000 এর রেসপেক্টে লিখতে চাই, কারণ বড় ডেটা রয়েছে, মাইনাস করে লিখবো। তাহলে 1000 এর রেসপেক্টে যদি লিখতে চাই কি লিখবো বলো? 1000 মাইনাস, মেথডটা কি ছিল বলো? এখানে ডিফারেন্স হবে, এই দুটো ডিফারেন্স কত? 1। আর নিচে কত হবে? এখানে যা থাকবে সেটা কত? 495। এর সাথে প্রোডাক্ট আছে, কত প্রোডাক্ট আছে? এর সাথে প্রোডাক্ট আছে হচ্ছে 99। তাহলে এই লাইনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর নেক্সট দেখো 1/5 যা ছিল লিখে নিলাম। কি রয়েছে? এটার সাথে 99 প্রোডাক্ট আছে। এটার সাথে 99 যদি প্রোডাক্ট থাকে, তাহলে আমরা কি করছি? তাহলে এটার সাথে প্রোডাক্ট করে নিই।
তাহলে 1000 ইন্টু 99, তাহলে 1000 ইন্টু 99 মিনস 99000 মাইনাস এইটা ইন্টু 99, দ্যাট ইজ 99 ডিভাইডেড বাই কত হচ্ছে 495। এবার তুমি দেখে নাও 99 দিয়ে যদি এটাকে কাটো, তুমি এটাকে কাটলে কত হচ্ছে 1/5 হচ্ছে। 99 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে 1/5 পজিটিভ রয়েছে আর এখানে কি হচ্ছে 1/5 নেগেটিভ হচ্ছে। তাহলে এই পজিটিভ 1/5 আর নেগেটিভ 1/5 এই দুটোই কি হবে, তাহলে পজিটিভ 1/5 আর নেগেটিভ 1/5 দুটোই কাটবে, তাহলে থাকলো হচ্ছে এইটুকু। তাহলে এই অঙ্কটার আনসার হবে এইটুকু। সবাই বুঝতে পারলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক থাকলে এরকম অঙ্কগুলোই সবচেয়ে বড় অঙ্ক হয়। তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি। সবাই বুঝতে পারলে? এবার এই অঙ্কটা তো আমরা এইভাবে করলাম, এই অঙ্কটা আরো সহজে করতে পারি আমরা, ইভেন মুখে মুখে করতে পারি। তাহলে এটা আমরা একটু বড় করে করলাম, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। তো এখানে কি করলাম, এখানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট করলাম, একটু জাম্প করেছি এখানে, যে 1/5 এখানে হবে, সেই 1/5টা নেগেটিভ, এখানে 1/5টা পজিটিভ, এখানে যা ছিল সেটাই। তো মেথডটা কি বলছিলাম, যেটা শর্টকাট মেথড বলছিলাম আরো সহজে হবে, সেটা হচ্ছে এরকম। আগের যে অঙ্কগুলো করলাম 3 আর 4, ওই মেথডটা কিছুটা অ্যাপ্লাই হবে। এবার দেখো মেথডটা কি, যদি অঙ্কটার টাইপ এরকম থাকে, কিরকম না, এটাকে যদি 5 দিয়ে ডিভাইড করো, এটাকে 5 দিয়ে ডিভাইড করে যদি এটা আসে, এটাকে 5 দিয়ে ডিভাইড করে যদি এটা আসে, তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা তুমি বলো, এটাকে 5 দিয়ে ডিভাইড করে কি এটা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটাকে 5 দিয়ে ডিভাইড করে এটা হচ্ছে। তাহলে আমরা এবার এই 3 আর 4 এর যে মেথড অ্যাপ্লাই করেছিলাম সেটা একটু ডিফারেন্স হচ্ছে। 3 আর 4 এ বলেছিলাম এখানে যতগুলো থাকতে হবে এখানে ততগুলোই থাকতে হবে, এখানে আর সে বাইন্ডিং নেই, এখানে যতগুলো থাকবে এখানে ততগুলোই থাকতে হবে। যদি এখানে এটাকে ডিভাইড করে, এটাকে 5 দিয়ে ডিভাইড করে এটা হয়, তাহলে এবার যদি আমরা ওই 3 এর মেথড অ্যাপ্লাই করি, তাহলে আমরা করব এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 9 লিখব, আর এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 0 লিখব। ব্যাস, আনসার তোমার। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? একদম রসগোল্লার মতো অনেক সহজে আমরা অঙ্কগুলো করতে পারলাম, অনেক সহজে। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি, ওইভাবেও করতে পারি। ওটা করতে গেলে কন্ডিশন আছে। এবার তুমি বলতে পারো এটাকে যদি এটা ডিভাইড করে যদি না আসে তাহলে এই মেথড, আর যদি ডিভাইড করে আসে তাহলে ওটা। আমি তোমাকে বলি এই টাইপের অঙ্কতে বেশিরভাগ অঙ্কতে এটাই থাকে যে ডিভাইড করে আসবে। তাহলে এই অঙ্কটা আমরা করতে চাই। এই অঙ্কটা সিজেল টায়ার 2 তে এসেছিল। যদি আমরা এই অঙ্কটা করতে চাই, এই অঙ্কটা কিভাবে করব তুমি দেখে নাও। এই অঙ্কটা কি, এটাকে এটা দিয়ে ডিভাইড করে এটা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটাকে এটা দিয়ে ডিভাইড করে এটা হচ্ছে। তাহলে যেহেতু এটাকে এটা দিয়ে ডিভাইড করে ওটা হচ্ছে, তাহলে এই অঙ্কটাও আমরা ওই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। এবার তাহলে এই অঙ্কটাতেও যদি আমরা ওই মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে এই অঙ্কটার আনসার কি হচ্ছে? মেথড একই, এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 9, এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 0। ব্যাস, হয়ে গেল অঙ্কের আনসার। একদম নিমিষে হলো। আমরা এই অঙ্কগুলো মুখে মুখে করতে পারি। তো এটা তো কোশ্চেনই থাকবে, আমরা জাস্ট এটা আনসার করব, মুখে মুখে হতে পারে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? এই দুটো অঙ্ক ছিল, দুটো অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমরা নেক্সট অঙ্ক দেখো স্টুডেন্ট, নেক্সট প্রবলেম আমরা করব নাম্বার 7 প্রবলেম। যখন বড় বড় ডেটা ছিল আমি বলেছিলাম তোমাকে এই মেথডটা অ্যাপ্লাই করব, আর যখন ছোট ছোট ডেটা ছিল আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব বলেছিলাম। তো এখানে বড় বড় ডেটা রয়েছে, আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। এবার আমি তোমাকে বলি আমরা এই অঙ্কটায় এই মেথডটা অ্যাপ্লাই না করে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করব। এই মেথডটা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে চাই, তাহলে কি এই অঙ্কটা এই মেথডটা অ্যাপ্লাই করলে আনসার আসবে না? অবভিয়াসলি আনসার আসবে।
কিন্তু আমরা যদি এই অঙ্কটায় এই মেথডটা অ্যাপ্লাই না করি, এই মেথডটা অ্যাপ্লাই করি, তাহলে অঙ্কটা রসগোল্লার মতো হয়ে যাবে, অনেক সহজে আনসার আসবে। সেই জন্যই আমরা এই অঙ্কটা কি করতে চাই না, এই মেথডটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে এই মেথডটার মিনিংটা কি ছিল? এই মেথডটার মিনিংটা ছিল আমরা এই ফ্র্যাকশনগুলোর মাঝে একটা করে কি করতে চাই, প্লাস পুট করতে চাই। কেন আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করতে চাই? এখানে 1/89 আছে, এখানে 1/89 আছে, এই দুটো কাটবে, সেই জন্যই আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে চাইছি। অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে দেখো 999 প্লাস 1/89 করলাম, তাহলে এখানেও আমরা কি করব, প্লাস 1/89 করব। কিন্তু তুমি বলো এই প্লাসটা আর এর আগের মাইনাসে, প্লাস মাইনাসে কি হবে? এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাস এখানে কি হবে, মাইনাস হবে। তাহলে তুমি দেখে নাও এখানে 1/89 প্লাস প্লাসে রয়েছে, এখানে 1/89 কি রয়েছে, মাইনাসে রয়েছে। তাহলে এই ডেটা কি হবে, কাটবে। আর এটা কাটার জন্যই আমরা এই মেথডটা অ্যাপ্লাই করছি। এবার তুমি দেখো 49। এবার এখানে 999 থেকে তুমি বাদ দিচ্ছ 99, 999 থেকে 99 বাদ দিলে তোমার থাকছে 9900। এবার এটাকে মাল্টিপ্লাই করো, 00 কত, 144, দ্যাট ইজ 44100। তাহলে আমরা এই টাইপের অঙ্ক এরকম খুব সহজেই করতে পারি যদি এই লজিকটা আমরা মাথায় রাখতে পারি। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে। ক্লাসটা একবার করানো হয়েছিল, আবার করানো হলো, এই জন্যই তোমাদের রিকোয়েস্টে। ঠিক আছে সবাই, ভালো থাকবে সবাই।